বৈচিত্র্যপূর্ণ গোটা পশ্চিমবঙ্গ। বঙ্গের একাধিক জেলার একাধিক রীতিনীতি রয়েছে। পশ্চিমবঙ্গের অন্যতম জেলা পুরুলিয়া, আর এই মানভূম জেলার ঐতিহ্য কাড়া লড়াই। আজও বহু জায়গায় কাড়া লড়াই প্রচলিত রয়েছে। মানভূমবাসীর আবেগ উৎসাহ এই কাড়া লড়াইয়ের সঙ্গে অনেকখানি জড়িত। কাড়া লড়াই হলেই বহু মানুষ ছুটে যান তা দেখতে, কারণ মানভূমের মানুষদের কাছে বড়ই আবেগের এই কাড়া লড়াই। শহর পুরুলিয়ার মানুষেরা বহু কাড়া লড়াই দেখলেও ষাঁড়ের লড়াই কমই দেখেছে, কিন্তু এই দিন সকালে তাও দেখা গেল পুরুলিয়া শহরে। পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় দুটি ষাঁড়ের লড়াই শুরু করে, আর যা দেখে রীতিমতো ভিড় জমে যায় উৎসাহী মানুষদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন এই দৃশ্য, অনেকে আবার মুঠোফোনে বন্দি করে নেন এই দৃশ্য। আস্তে আস্তে দুটি ষাঁড়ের লড়াই এমন জায়গায় পৌঁছায়, বাধ্য হয়ে ঘটনাস্থলে আসতে হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর হস্তক্ষেপে অবশেষে শান্ত হয় ষাঁড় দুটি। এই ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে। পুরুলিয়া শহরে মাঝের মধ্যেই এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু তা এত বড় আকার ধারণ করে না। তবে এই দিন দামাল ষাঁড় দুটির তাণ্ডবে গোটা চকবাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিড় জমে যায় ট্যাক্সি স্ট্যান্ড এলাকায়। গ্রামেগঞ্জে আজও পূর্বপুরুষদের উৎসর্গ করে ষাঁড় দান করার রীতি প্রচলিত আছে। অনেকেই প্রিয়জন বিয়োগের পর শ্রাদ্ধানুষ্ঠানের সময় ষাঁড় দান করেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে। গ্রাম্য অঞ্চলগুলিতে এই রীতি খুবই জনপ্রিয়। এই সমস্ত ষাঁড়গুলি মূলত মালিকবিহীন হয়ে থাকে, তাই খাবারের সন্ধানে গ্রাম থেকে এরা শহরে চলে আসে। শহরের ব্যস্ততম এই কোলাহলের মধ্যে তাই অনেক সময়তেই তাঁদের এই তাণ্ডব লীলা দেখা যায়। এই দিন সকালেও পুরুলিয়া শহরবাসী ষাঁড়ের তাণ্ডবের সাক্ষী থাকল। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।